প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ পুরো পরিবার। কোনো সান্ত্বনাই যেন মানতে পারছেন না তারা। বুধবার দিবাগত রাত ৩:২০ দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। ভাইকে হারিয়ে বোন আর ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা পরিবারের সবাই। আমার বাবা হলো কৃষক, আমার বাবা সম্পদ সব বিক্রি করে আমার সব দিয়ে দিয়া করি করছে। আমরা যথেষ্ট বিচার চাই। যেহেতু সচিবালয় রক্ষা করতে যায় মারা গেছে, ওখানে যা মারা যায় তাহলে কি নিরাপত্তা দিল? তাদের তো নিরাপত্তার দরকার আছে, প্রয়োজন আছে। একটা ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই যে তাই আয় করবে, এখন তো সে তো চলেই গেল। নিহত সোহানুজ্জামান ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে জোর দাবি স্বজন সহ এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।